বৃষ্টির সন্ধ্যায় চায়ের সাথে যদি কোনো স্ন্যাক্স খেতে ইচ্ছে করে, একদম মাত্র 5 মিনিটে ঝটপট বানিয়ে নিতে পারো রাত্রের বেঁচে যাওয়া ভাত দিয়ে সুস্বাদু এই রেসিপিটি। একদম সহজ পদ্ধতিতে তৈরি করেছি, কোনো রকম ঝামেলা ছাড়াই। ছোট্ট ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথেই থাকো। আর যারা আমার চ্যানেলে নতুন আছো, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেন। ভিডিওতে একটা কিন্তু লাইক দিতে ভুলো না। এবার তাহলে চলো জেনে নেওয়া যাক আজকের এই রেসিপিটা আমি কিভাবে তৈরি করেছি। তো এখানে দেখো, আগের দিনের আমার ভাত ছিল, তো সেখান থেকে আমি 1 কাপ ভাত মিক্সার জারে নিয়ে নিয়েছি। এখানে আমি তোমরা যখন রান্না করবে সেই ভাতটা দিয়েও কিন্তু তৈরি করে নিতে পারবে। তারপরে দিয়েছি দুধ। এখানে তোমরা টক দইও দিতে পারো, তো আমি দিয়েছি দুধ। এবার এগুলোকে মিক্সারে গ্রাইন্ড করে নেব, তারপরে একটা ছেঁকনির সাহায্যে ছেঁকে নেব, কারণ এতে যাতে কোনো দানাদার অংশ না থাকে। ছেঁকে নেওয়ার পরে দেখো, এই যে দানাদার অংশগুলো বেরিয়েছে, এটা কিন্তু তোমরা ফেলে দেবে না। এটা দিয়েও তোমরা কিন্তু আলাদাভাবে পকোড়া করে খেয়ে নিতে পারো। আর এটা একদম আমি স্মুথ একটা পকোড়া তৈরি করব, সেই জন্য সামান্য একটু নুন দিয়েছি, একটু বেকিং সোডা আর একটু জল দিয়ে আবারও ভালো করে ফেটিয়ে নিয়েছি। এবার ওর মধ্যে আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি, তারপরে লঙ্কা কুচি আর ধনেপাতা কুচি। এবার এগুলোকে দিয়ে বেশ ভালো করে ফেটিয়ে নেব। ফেটানোটা যত ভালো হবে, ফ্লাপি হবে, পকোড়াগুলো কিন্তু ততটাই ফুলকো ফুলকো হয়ে উঠবে। তো দেখো, আমি একদম ফেটানোটা খুব সুন্দরভাবে ফেটানো হয়েছে, একদম ফ্লাফি হয়েছে। তো এখানে আমি সাদা তেল ভালো করে গরম করে নিয়ে মিডিয়াম আছে কিন্তু পকোড়াগুলোকে ভাজতে হবে। একদম অল্প আছে ভাজবে না, তাহলে পকোড়াগুলো কিন্তু ক্রিস্পি হবে না, আর ভেতরে একদম তেল চুপচুপে হয়ে যাবে। তাই যখনই পকোড়া ভাজবে, মিডিয়াম আছে আগে তেলটা ভালো করে গরম করে নিয়ে তারপরে মিডিয়াম আছে ভেজে নিতে হবে। আবার একদম হাই হিটে যদি ভাজো, তাহলে উপরে ক্রিস্পি হবে, ভেতরটা কিন্তু কাঁচা থেকে যাবে। আর এখানে কিন্তু আমি অন্য কিচ্ছু ব্যবহার করিনি, শুধু ভাত দিয়ে কিন্তু তৈরি করেছি, যার কারণে এগুলো না একদম উপরে থাকবে ক্রিস্পি ক্রিস্পি, আর ভেতরে একদম সফট থাকবে। তো দেখো, আমার প্রথমগুলো ভাজা হয়ে গেছে। আর প্রথমে না আমি একটু অনেকগুলো একসাথে দিয়ে দিয়েছি, যার কারণে এগুলো একটু ফুলতে একসাথে গায়ে গায়ে লেগে গিয়েছে। তো তোমরা না অল্প অল্প করে দেবে, যেহেতু বেকিং সোডা দেওয়া আছে, এগুলো না একদম ফুলে ফুলে উঠবে। তো পরেরগুলো দেখো, আমি একদম ছোট ছোট করে দিয়েছি, আর কতটা ফুলে ফুলে উঠেছে। আর খেতে বিশ্বাস করো, এত সুন্দর হয়েছে খেতে, দুর্দান্ত লাগে। তোমরা দেখতেই পাচ্ছ, কোনো রকম ঝামেলা ছাড়া শুধু বেঁচে যাওয়া ভাত দিয়ে কিন্তু এত সুন্দর পকোড়া তৈরি করে নেওয়া যায়। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে তোমরা তোমাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবার সাথে বেশি বেশি করে শেয়ার করে দেওয়ার। যারা আমার চ্যানেলে নতুন আছো, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেওয়ার। ভিডিওতে একটা লাইক দিতে বলো না। এই বৃষ্টির দিনের সন্ধ্যাবেলায় ঘরে বসেই কিন্তু একদম সহজ পদ্ধতিতে দোকানের থেকেও দ্বিগুণ স্বাদে কিন্তু এই পকোড়াগুলো তৈরি করে নিতে পারবে, তাও আবার শুধুমাত্র ভাত দিয়ে। চাইলে তোমরা কিন্তু এটা চালের গুঁড়া দিয়েও তৈরি করে নিতে পারো। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।